আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি খুব সহজভাবে মুচমুচে ও ফুলকো ফুলকো আলুর চপ তৈরি করব। আশা করছি আজকের এই আলুর চপ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি কোটিংয়ের জন্য এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, সাথে কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের আলুর চপটা অনেক বেশি মুচমুচে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিতে হবে। অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। এবার আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটার সাথে আবারও শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এবার আমরা অল্প অল্প করে পানি নিয়ে একটা ব্যাটার তৈরি করব। একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে। খুব ভালোভাবে আমাদের নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। আবারও আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক রেখে আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে, কেননা ব্যাটারটা ভালোভাবে ফেটানো হলে আমাদের আলুর চপগুলো অনেক বেশি ফুলকো ও মুচমুচে হবে। এবার আমি এই ব্যাটারটাকে আবারও 5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ফেটাতে ফেটাতে যখন ব্যাটারটা অনেকটা থকথকে হয়ে যাবে তখন বুঝতে হবে ব্যাটারটা আমাদের ফেটানো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার ফলে আমাদের আলুর চপগুলো অনেক বেশি তেল শোষণ করবে না এবং চপগুলো দেখতে অনেক সুন্দর হবে। আমাদের আলু চপের ব্যাটারটা তৈরি করা হয়ে এসেছে। এবার আমি আলুটা রেডি করে নেব। আমি এখানে 3টা সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলো আমাদের ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের সবগুলো উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা নাড়াচাড়া করে আমি এখানে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণের সাথে আলুটা আমাদের নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। ভাজা শুকনো জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি আলুর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অল্প আছে আলুটা আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। শুকিয়ে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের আলুগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুর পুরোটা আমাদের ঠান্ডা করে নিতে হবে, তার জন্য আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠানোর পর খুন্তির সাহায্যে আলুটা একটু সরিয়ে রাখছি, এতে করে আমাদের আলুগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার আমি আলুর চপগুলো রাখার জন্য একটা প্লেটের উপর কিছুটা পরিমাণ বেসন ছড়িয়ে নিচ্ছি। আলুর চপ তৈরি করার জন্য কিছুটা আলু হাতের সাহায্যে আমাদের খুব ভালোভাবে গোল করে নিতে হবে। এবার আমাদের 2 হাতের সাহায্যে চাপ দিয়ে আলুর চপের শেপ দিয়ে দিতে হবে। দেখুন আমাদের একটা চপ তৈরি হয়ে গেছে। এবার আমি আর একটা চপের জন্য আলুটা রেডি করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। একইভাবে আমি সব কটা আলুর চপ রেডি করে নেব। দেখুন আমি সবগুলো আলু দিয়ে চপ তৈরি করে নিয়েছি। এবার আমি এই চপগুলো তেলে ভেজে নেব। চপ ভাজার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি একটা আলুর চপ নিয়ে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। ভালোভাবে কোটিং করার পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে চপটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন। আমার কাছে মনে হয় কাঁটা চামচ দিয়ে করলে সব থেকে ভালো হয়, তাই আমি কাঁটা চামচ দিয়ে এই কাজটা করে নিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে আমাদের চপটা কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে। এবার আমাদের চপটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে চপটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের চপটা ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা ছাঁকনার সাহায্যে চপটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
আবারও আমি আর একটা চপ ভেজে নিচ্ছি। তার জন্য আলুটা আমাদের ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে আলুর চপটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চপটা তেলে ছাড়ার পর খুন্তির সাহায্যে আমি চারপাশ থেকে তেলটা চপের গায়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে আমাদের চপটা আরও বেশি ফুলকো ও মুচমুচে হবে। দেখুন আমি চপটা উল্টে পাল্টে আবারও লাল লাল করে ভেজে নিচ্ছি। চপটা ভাজা হয়ে এসেছে। এবার আমি চপটাকে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা চপ ভেজে নেব। দেখুন আমার সবগুলো আলুর চপ ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুর চপগুলো পরিবেশন করব। দেখুন আমার সবগুলো আলুর চপ একই রকম ফুলকো ও মুচমুচে হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার প্রত্যেকটা আলুর চপ কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা যদি আলুর চপ তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের আলুর চপও অনেক বেশি ফুলকো ও মুচমুচে হবে। আজকের এই আলুর চপ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।